ঠিক আছে, 32 জন আসছো তোমরা। সমস্যা নেই, আজকে প্রথম ক্লাস তো, আর যারা অ্যাটেন্ড করতে পারবে না এদের জন্য আমি মেটেরিয়াল সাপ্লাই দিব, সমস্যা নেই। জি স্যার। সবাই ভালো আছো না? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? ভালো আছি। সানিদিন ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। 31 জন আবার কেউ সাইন আউট হয়ে যাচ্ছে মাঝে মধ্যে, তাই না? জি স্যার, কয়েকজন নেট প্রবলেম তো স্যার, যার কারণে। এখন তো কিছু করার নাই আসলে। জি স্যার, শুরু করে দিন। হ্যাঁ, শুরু করে দিচ্ছি। তোমার 60 জন স্টুডেন্টের মধ্যে 31 জন উপস্থিত, মানে 50%, তাই না? জি স্যার। আচ্ছা, অসুবিধা নেই। তো আমার সাথে তোমাদের ক্লাস মূলত প্রথম ক্লাস তো আছে। এটার প্রথম ক্লাসটা রেকর্ডের দরকার নাই, ঠিক আছে? পরের ক্লাস থেকে আমি আজকে পড়াবো না, কিছু কথাবার্তা বলবো আর কবে ক্লাস নেবো এইসব বলবো। তো আজকের ক্লাসটা রেকর্ডের দরকার নাই, আমি পরের ক্লাস থেকে রেকর্ড করে নিব। তো আজকে আচ্ছা, তোমার সাথে আমার ক্লাস হচ্ছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং ল্যাব, ঠিক আছে? জি স্যার। তো ল্যাবটা আসলে আমরা যেটা আমি গত 2 বছর বা 2টা বেচ কিনেছি, তো ল্যাবটা আসলে ল্যাবে করলেই ভালো হয়। কিছু এক্সপেরিমেন্টের ব্যাপার থাকে, তো ওটা আসলে অনলাইনে খুব বেশি ইফেক্টিভ না, জানি না। তারপরেও সামনে কি নির্দেশনা আসলে হয়তো বা আমরা পরবর্তীতে ব্যবস্থা নেব। আপাতত আমি আগের সেমিস্টারের একটা কোর্স আছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং 1, তো ওইটা আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করবো আর কি। আসলে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং এর একটা মেজর পার্ট। 5টা পার্টের মধ্যে একটা ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। সুতরাং এটাকে আসলে অ্যাভয়েড করা ঠিক যায় না, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংটাকে আসলে অ্যাভয়েড করা যায় না। আর যেহেতু এখন সারা দেশে প্যান্ডামিক সিচুয়েশন তৈরি হয়েছে, এখন আসলে আমাদেরও কিছু করে না। আমি হয়তো অফলাইনে ক্লাস নিলে ক্লাসটা আরো ফ্রুটফুল হইতো, আরো সুন্দর হইতো, তোমাদেরকে দেখতে পেতাম, তোমরা আমাকে দেখতে পেতাম। যাই হোক, আমার যেহেতু আগের সেমিস্টারের ক্লাস, সুতরাং পরীক্ষার ব্যাপার জানি না পরীক্ষার ব্যাপারে কি নির্দেশনা আসে। পরীক্ষার ব্যাপার যদি থাকে আমাদের তো একটা এভালুয়েশন করতে হবে, তাই না? সবকিছু মাথায় রেখে আমি আসলে এই কোর্সটা তোমাদের আবার পিছনের কোর্স হইলো, এই কোর্সটা আবার নেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, তোমরা 2টা বই কিনে নিবা। আমি আবার বলি, তোমরা 2টা বই কিনে নিবা। একটা তো অবশ্যই, 2টাই আসলে কিনতে হবে। একটা কাজে লাগবে পরের সেমিস্টারেই, আর 2টা বই কাজে লাগবে চাকরির লাইফে, চাকরি পরীক্ষার ক্ষেত্রে। বই 2টা কি তোমরা খাতা কলম থেকে লিখে নাও, তাই না? প্রথমটা হচ্ছে ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন, ফিরোজ আহমেদ এন্ড মুজিবুর রহমান। ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন, রাইটারের নাম হচ্ছে ফিরোজ আহমেদ এন্ড মুজিবুর রহমান। শুনতে পাচ্ছ সবাই? আচ্ছা, 2 নাম্বারটা হচ্ছে ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে এম এ আজিজ। ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং, এম এ আজিজ। এই 2টা বই বাংলাদেশি রাইটারের, সুতরাং তোমাদের জন্য আরো বেশি ইজি হবে, ঠিক আছে? বাংলাদেশি রাইটারদের বই আমাদের জন্য পড়াটা একটু ইজি হয় আর কি। আমি 2টা বইয়ের নাম আর একবার একটু বলি। ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন, রাইটারের নাম হচ্ছে ফিরোজ আহমেদ এন্ড মুজিবুর রহমান। আর 2 নাম্বারটা হচ্ছে ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং, এর রাইটারের নাম হচ্ছে এম এ আজিজ। এই 2টার বাইরে আরো 2টা বইয়ের রেফারেন্স আমি তোমাদেরকে দিয়ে রাখি। সে 2টা বই হচ্ছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং HSPV, আর হচ্ছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং SK গার্গ। এই 2টা বই তোমরা সংরক্ষণে রাখতে পারো, কাজে লাগবে। বুঝি নাই স্যার, কি বলছেন? প্রথম 2টা বইয়ের নাম তো বুঝতে পারছো, তাই না? প্রথম 2টা বই, আচ্ছা আমি এটা তোমাদেরকে দিয়ে দিব না, একটা স্লাইড দিয়ে দিব না, স্লাইডের মধ্যে লিখে থাকবে, অসুবিধা নেই। আচ্ছা না বুঝতে স্যার। অসুবিধা নেই। এই 4টা বইয়ের মধ্যে এই 4টা বইয়ের মধ্যে প্রথম 2টা বই অবশ্যই তোমাদের কিনতে হবে, ঠিক আছে? আচ্ছা, সিলেবাসে আসো। সিলেবাসটা মোটামুটি আমি 3 ভাগে ভাগ করছি। তোমাদের যে সিলেবাসটা আছে, এই সিলেবাসটাকে আমি মোটামুটি 3 ভাগে ভাগ করছি।
প্রথম ভাগে থাকবে হচ্ছে ইন্ট্রোডাকশন, ওয়াটার ডিমান্ড, ওয়াটার সাপ্লাই, টিউবওয়েল, পপুলেশন প্রোটেকশন ইত্যাদি ইত্যাদি। আর 2 নম্বরে থাকবে হচ্ছে ওয়াটার সারফেস ওয়াটার কালেকশন এন্ড ট্রান্সপোর্টেশন সিস্টেম, ইনটেক থেকে কিভাবে তুমি ওয়াটার সাপ্লাই পাচ্ছ বা কনজিউমার বলুন। আর 3 নাম্বার থাকবে ওয়াটার কোয়ালিটি রিকোয়ারমেন্ট। তাহলে প্রথমটা হচ্ছে পপুলেশন প্রজেকশন বেস, দ্বিতীয় হচ্ছে ওয়াটার সাপ্লাই বেস, 3 নাম্বারটা হচ্ছে ওয়াটার কোয়ালিটি বেস। আরো ডিটেইলস আছে, মূলত এই 3টা ভাগে ভাগ করছি এটি। তো 3টা ভাগ বা সিলেবাস যাই বলিস, আমাদের আসলে কিছু বেসিক জিনিস জানা দরকার। আমি একটু যদি তোমাদের দেখাই, এগুলো হচ্ছে প্রি কোর্স আলোচনা আর কি, মানে কোর্সে ঢোকার আগে কিছু আলোচনা আছে না, ওইরকম প্রি কোর্স আছে। তোমাদের একটা স্লাইড দেখাইতে যাচ্ছি আমি। একটা স্লাইড দেখা যাচ্ছে কিনা দেখো তো। জি স্যার। ওকে, ইঞ্জিনিয়ারিং কি, সিভিল ইঞ্জিনিয়ারিং কি, আর এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং কি, আর সিভিল ইঞ্জিনিয়ারিং এর মেজর পার্ট কি, আর এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংটা কেন ইম্পর্টেন্ট। আবার বলি, ইঞ্জিনিয়ারিং কি, সিভিল ইঞ্জিনিয়ারিং কি, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং কি, আর এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংটা কেন দরকার। যদি বাংলায় বলো তাহলে ইঞ্জিনিয়ারিং কি, যে আমরা যা করি বাস্তবিক জীবনে, যাই করি, যে কোনো কাজ করি, ওই কাজের মধ্যে এমন কিছু অ্যাপ্লাই করা, এমন নতুন কিছু অ্যাপ্লাই করা যা আমার দৈনন্দিন কাজকে সহজ করবে, এটাই তো ইঞ্জিনিয়ারিং, তাই না? may be defined as the application under constructions of scientific principle, যে কাজটার যে নতুন যেই পদ্ধতিটা আমি অ্যাপ্লাই করব ওইটার একটা সায়েন্টিফিক প্রিন্সিপাল থাকতে হবে। প্ল্যানিং, ডিজাইন, কনস্ট্রাকশন, operations and structural requirements and system for the benefit of society. Benefit of society, সমাজের কল্যাণের জন্য। সমাজের কল্যাণের জন্য নতুন কোনো টেকনোলজি অ্যাপ্লাই করাটার নামই হচ্ছে ইঞ্জিনিয়ারিং। ওকে, এখানে সংজ্ঞা আমি তোমাদের এটা দিয়ে দেবো স্লাইডটা, এখানে সংজ্ঞাটা আর একটু কিভাবে আসছে দেখো। Engineering is to professional in which knowledge of mathematical and natural sciences gained by study and experiment and practice is applied with ইত্যাদি। মানে বইয়ের পড়া, বই পড়ে এক্সপেরিমেন্ট করে বিভিন্ন রকম জ্ঞান অর্জন করে যেসব করা হয় সেগুলো একটু গুছাই লেখা আছে, কিন্তু পড়ে দেখো। সিভিল ইঞ্জিনিয়ারিং, a professional engineering discipline that deals with the design, construction and maintenance of physical and naturally built environment, including works such as bridges, canal, dams, buildings and so on. The civil engineering মানে কিন্তু শুধু বিল্ডিং বা অট্টালিকা এইসব না, এটা হচ্ছে design, construction and maintenance of physical and naturally built environment, including works such as bridges, canals, dams. Civil engineerদের একটা ডায়লগ আছে, তোমরা কি জানো কিনা? Build the world, save the world, build the world, না build the world, save the world। তুমি বিশ্বটা তৈরি করবে এবং সেটা সংরক্ষণ করবে। তুমি আরবানাইজেশন করতেছো, রাস্তাঘাট করতেছো, বিল্ডিং করতেছো, ফাইন, এটা সিভিল ইঞ্জিনিয়ারিং এর অংশ। আবার এই যে তোমার একটা সোসাইটি আছে, একটা এনভায়রনমেন্ট বা একটা পৃথিবী আছে, এটাকে রক্ষা করা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং এর একটা অংশ। কিভাবে রক্ষা করবো আমরা? সেটা হচ্ছে মানে জ্বর আসলে প্যারাসিটামল দেওয়া টাইপের। পৃথিবীতে যদি কোনো প্রবলেম হয়, তুমি সেইখানে এমন কিছু ট্রিটমেন্ট দিবা যাতে সেই প্রবলেমটা সলভ হয়। এটা হচ্ছে সেভ দ্য ওয়ার্ল্ড। এই জন্য বলা হয় সিভিল ইঞ্জিনিয়ারিং টপিক যে সাবজেক্ট বা স্টাডিকে বলা হয় বিল্ড দ্য ওয়ার্ল্ড, সেভ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, তারপরে আসো মেজর পার্ট কি কি। স্ট্রাকচারাল, জিওটেকনিক্যাল, তোমরা জানো মনে হয়, তাই না? স্ট্রাকচারাল, জিওটেকনিক্যাল, এনভায়রনমেন্টাল, ট্রান্সপোর্টেশন এবং ওয়াটার রিসোর্স। আর সার্ভে কিছু লেখা আছে, ঠিক মূলত 1 2 3 4 5টা পার্ট আছে। স্ট্রাকচার, জিওটেক, এনভায়রনমেন্ট, ট্রান্সপোর্টেশন আর ওয়াটার রিসোর্স। আচ্ছা,
এবার আসলে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং কি? Mainly defined as a application of engineering principles under construction to the protection and enhancement of the quality of environment and to the enhancement and protection of public health. দেখো, protection of quality of environment, তারপরে আসছে পাবলিক হেলথ এন্ড ওয়েলফেয়ার। মানে কি এনভায়রনমেন্টের সাথে পাবলিক হেলথের সম্পর্ক আছে, তাই না? প্রকৃতির সাথে পাবলিক হেলথের সম্পর্ক আছে না? এখন শীতকালে এখন সবার ঠান্ডা জ্বর আসতেছে, তাই না? তাহলে মানে কি সিজন চেঞ্জ হওয়ার সাথে মানুষের হেলথের একটা সম্পর্ক থাকে। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে protection and enhancement of the quality of environment and of the enhancement and protection of the public health and welfare। আচ্ছা, এবার তোমাদের কাছে আমার কিছু কথা, কিছু প্রশ্ন বা কথা যাই বলে এটা করে দিই। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর ইম্পর্টেন্সটা কি? দেখো, তোমরা যেগুলো বলবা দেখো আলটিমেটলি ওগুলোই আসে। আমার বইয়ে কি আছে এটা বলার দরকার নাই। এই জিনিসগুলো কিন্তু আমি বলছি আগেই যে কোর্সে ঢুকার আগের আলোচনা, পরীক্ষায় আসতেও পারে নাও আসতে পারে, কিন্তু এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর ইম্পর্টেন্সটা কি এটা কিন্তু আমরা সবাই জানি। সবাই যদি একটা করে বলবো দেখবো 38 জন আছে, এখন 38টা পয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে? তৌহিদ আহমেদ, তুমি ভিডিও অন করে রাখছো কেন? ভিডিও অফ করে রাখো। তৌহিদ আহমেদ ভিডিও অফ করে রাখো। হ্যাঁ, ঠিক আছে। তারপরে আচ্ছা, হাবিবা জাহান চৌধুরী নাকি? হ্যাঁ, হাবিবা জাহান, তুমি বলো তো এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর কি ইম্পর্টেন্সটা কি? একটা পয়েন্ট বলো তো। আনমিউট করে বলো। ওয়ালাইকুম স্যার। সালাম, বলো। স্যার আমরা ওয়েদার সম্পর্কে জানতে পারবো বা পরিবেশের মানে আমরা একটা কনস্ট্রাকশনে সেটা এনভায়রনমেন্টের উপর কি এফেক্ট পড়বে সেরকম কিছু স্যার জানতে পারবো। আচ্ছা, ঠিক আছে, ভালো। আচ্ছা, ঠিক আছে, একটা পাইলাম। দেবাশিস বিশ্বাস, জি স্যার। বলো তো আরেকটা পয়েন্ট। স্যার এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং স্যার পপুলেশন প্রজেকশন এরকম কিছু। পপুলেশন প্রজেকশনটা হচ্ছে তোমার যে আজকের জনসংখ্যা আছে 20 লাখ, আর 20 বছর পরে কতটুকু হবে, এটা হচ্ছে পপুলেশন প্রজেকশন। হ্যাঁ, ঠিক আছে, এটাও কাছাকাছি আছে, অসুবিধা নেই, এটাও কাছাকাছি আছে। আর কে বলবা? সাবরিয়া রহমান বলো। সাবরিয়া রহমান আছো? হ্যাঁ, বলো, আনমিউট করে বলো। ওর মনে হয় আনমিউট হচ্ছে না, তাই না? মৌমিতা দাস বলো, মৌমিতা দাস।
স্যার এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে হচ্ছে যে আমরা ওয়াটার সাপ্লাই ফর স্যানিটেশন হেলথ এগুলোর রিলেশনটা জানতে পারবো ভালো করে। সাপ্লাই পপুলেশন হেলথ, ঠিক আছে। অমিত বলো তো। অমিত শুনতে পাচ্ছ? স্যার আমার বলছেন? তোমার নাম কি অমিত? বুঝতে পারতেছি না। ও না না, তুমি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। দেখো, ইম্পর্টেন্স অফ এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে provision of safe, portable and ample water supply, proper disposal or recycling of wastewater and solid waste, তারপর হচ্ছে provision of adequate and sanitation, আচ্ছা ইত্যাদি। এগুলো আমি আর ডিটেইলস করব না, কারণ স্লাইডটা আমি দিয়ে দিব। আচ্ছা তোমাদেরকে যে আমি জিজ্ঞাসা করলাম যে এগুলো এটার কারণটা কি কি বলতে পারবে? এগুলা কিন্তু আসলে কি অ্যাটেন্ডেন্সের একটা ব্যাপার থাকে, যে তোমরা আসলে ক্লাসে থাকলা, আমি ক্লাসে কথা বলে যাচ্ছি, কিন্তু পাশে থেকে তোমরা আসলে শুনলা না, তাইলে তো আমার কথা বলা বৃথা হলো, তাই না? তো যার টেকনিক্যাল প্রবলেম থাকে সেটা ডিফারেন্ট, যে কারো সাউন্ড আসে না, এরকম হয় আসলে, নেট থাকে না বা তোমার ইলেকট্রিসিটি থাকে না, এগুলো হয়, ঠিক আছে। যাই হোক, আমি আর ডিটেলস বাড়াবো না, আর যেহেতু আজকে প্রথম ক্লাস, আমি আর ডিটেলস বাড়াবো না, আমি তোমাদেরকে স্লাইড দিয়ে দিব। আর হচ্ছে যারা ক্লাসে থাকবে একটু অ্যাটেন্ড, এই যে এখন 40 জন আসছে, অনেক মানুষ আসছে, অনেক ছেলেমেয়ে আসছে। যারা ক্লাসে থাকবে তারা মোটামুটি নিয়মিত ক্লাসে থাকার চেষ্টা করবে। আর হচ্ছে তোমাদের পরবর্তী ক্লাস কবে নিব? আগামীকাল ঠিক এই সময়ে? স্যার কালকে একটু দুপুরের দিনে ভালো হয়। এই কালকে তোমাদের ক্লাস আছে 12টায়? স্যার কালকে ইয়াসার নিতে পারো, জাহিদ স্যার নিতে পারে। কোন জাহিদ স্যার? ফার্স্ট ইয়ার প্রজেক্ট। কখন দিবেন ক্লাস স্যার জাহিদ স্যার? স্যার আমি টাইম জানা না, তুমি সকালের দিকে নিতে পারেন। আচ্ছা, জাহিদ স্যার যখন নেয় তারপরে আমার ক্লাস, অথবা জাহিদ স্যার যদি 12টার আগে না নেয় তাহলে 12টার ক্লাস নেয়। আচ্ছা ঠিক আছে, নিশাদ শুনতে পাচ্ছ? জি স্যার। কি বলছি বুঝতে পারছো? কালকে 12টায় ক্লাস জি, হবে, স্যার। তারা যদি 12টায় জাহিদ স্যার নেয় তাহলে জাহিদ স্যার ক্লাসের পরে হবে, আর যদি জাহিদ স্যার না নেয় তাহলে 12টার সময় ক্লাস হবে। ঠিক আছে? জি আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। সবাই ভালো থাকো। স্যার আমার একটা বলো। স্যার আমার আসলে স্যার ওয়াটার সাপ্লাইটা একটু দেখছিলাম স্যার, ওইখানে একটা জিনিস পেয়েছিলাম স্যার, ক্লাসেস ইনটেক এন্ড ইনটেক মেইন, এই দুটার মধ্যে পার্থক্যটা কি বুঝতেছি না। ইনটেক এন্ড ইনটেক মেইন, তোমাদের এটা কিন্তু সামনে আসবে, ওয়াটার সাপ্লাই ইনটেক এবং ইনটেক মেইন আচ্ছা। ওয়াটার সাপ্লাই আসবে। তুমি যেটা প্রশ্নটা করছো আমি একটু বলে দিই। ইনটেক হচ্ছে যেটা সোর্স, ধরো নদী একটা ইনটেক, আর ইনটেক মেইন মানে হচ্ছে তুমি প্রথমে যে বড় পাইপটা বা বড় সাপ্লাই বা বড় সবচেয়ে বড় ড্রেনটাতে যে পানিটা ফেলবো এটা সেই ইনটেক মেইন। মানে ওয়াটার সাপ্লাই ধরো প্রথমে একটা মেইন লাইন আসে, মেইন লাইন থেকে সাব লাইনে যায়, সাব লাইন থেকে আরো তারপরে ডিস্ট্রিবিউশনে যায়। তো প্রথম যে লাইনটা থাকে এটাকে বলা হয় ইনটেক মেইন। এগুলো ডিটেলস আসবে সামনে, মানে ইনটেক মেইন, তারপরে সাব ইনটেক ইত্যাদি এগুলো সামনে আসবে, কোর্সের ভিতরে আছে। আমি একটু দ্রুত যাওয়ার চেষ্টা করবো। জি আচ্ছা স্যার। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, কালকে 12টা পেলে দেখা হবে আবার। ওকে, জি আচ্ছা স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।